হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকের যে ভিডিওটা, সেই ভিডিওর মধ্যে আমরা ক্যামব্রিজ 10 এর রিডিং টেস্ট 3 এর প্যাসেজ 1 নিয়ে আলোচনা করব। তো চলেন আমরা শুরু করি। সো ফার্স্ট অফ অল আপনারা ডেফিনেটলি প্যাসেজের যে হেডলাইনটা আছে ওইটা পড়বেন। সো চলেন আমরা পড়ি হেডলাইনটা, দেখি আসলে এইখানে এই প্যাসেজের মধ্যে কি নিয়ে আলোচনা করবে। দ্য কনটেক্সট, মিনিং অ্যান্ড স্কোপ অফ ট্যুরিজম, মানে ট্যুরিজমের আসলে কারণটা কি, বা ট্যুরিজমের মিনিংটা কি, এবং ট্যুরিজমের কি কি স্কোপ আছে বা সুবিধা আছে, এই বিষয় নিয়েই আসলে এখানে আলোচনা করবে। আর ট্যুরিজম মানে কি? ট্যুরিজম মানে হচ্ছে ভ্রমণ করা, ঠিক আছে? ভ্রমণ করা বা বিভিন্ন দেশে ট্যুর করা, বিভিন্ন পারপাজে, বিভিন্ন কারণ থাকতে পারে ট্যুরিজম। সো চলেন আমরা দেখি আসলে কোন ধরনের প্রশ্ন আমাদের এখানে করতেছে, আস্ক করতেছে। সো এখানে দেখেন আছে হেডিং, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের হেডিং। সো হেডিং হচ্ছে কোয়েশ্চেন 1 থেকে 4 পর্যন্ত, এই যে 1 থেকে 4 পর্যন্ত হচ্ছে আমাদের হেডিং ম্যাচিং করতে হবে। তো এখানে অনেকগুলা হেডিং দেওয়া আছে। সো এইগুলো আমরা প্যারাগ্রাফের সাথে ম্যাচ করব। সো এখানে দেখেন প্যারাগ্রাফ এর আনসার অলরেডি দেওয়া আছে। প্যারাগ্রাফের এর আনসার অলরেডি আমাদের 8 নম্বর দেওয়া আছে। সো 8 নম্বরের যে ইয়েটা, এটা আসলে আমাদের প্রয়োজন নাই, কারণ এটা অলরেডি আনসার হয়ে গেছে। সো এই জন্য এটাকে আমরা কি করব, এটাকে আমরা আউট করে দেব, ঠিক আছে? এটা আসলে আমাদের পড়ার দরকার নাই। সো আমি ব্ল্যাক করে দিলাম। তো আমরা শুরু করব প্যারাগ্রাফ বি থেকে, কারণ প্যারাগ্রাফ বি তে আমাদের আনসার 1 শুরু হয়েছে এখান থেকে। সো চলেন আমরা প্যারাগ্রাফ বি তে চলে যাই এবং তারপর এই স্টেটমেন্টগুলো ম্যাচ করব বির সাথে, আসলে কোনটা প্যারাগ্রাফ বি এর সাথে যায়। সো এই যে প্যারাগ্রাফ বি, চলেন আমরা এখানে স্টার্ট করি। Tourism in the mass form as we know it today is a distinctly 20th century phenomenon. ট্যুরিজম ইন দ্য মাস ফর্ম, ট্যুরিজম ইন দ্য মাস ফর্ম মানে হচ্ছে ট্যুরিজমের যে আসলে খুব বেশি পরিমাণে যে ট্যুরিজমটা হচ্ছে, বা ট্যুরিজমের যে ফর্মটা, ঠিক আছে, সেটা আসলে শুরু হয়েছিল, বা ডিস্টিংক্টলি 20, এটা আসলে 20 শতকের একটা ঘটনা ট্যুরিজম জিনিসটা, ঠিক আছে? সো এটা আমরা কি করব, এটা আমরা মার্ক করে দিই 20th century phenomenon. So it's a 20th century phenomenon. Historians suggest that the advent of mass tourism began in England. মানে হিস্টোরিয়ান মানে কি, ইতিহাসবিদরা কি বলে, ইতিহাসবিদরা বলে যে আসলে এই যে মাস ট্যুরিজম, ট্যুরিজমের যে একটা খুব বেশি বৃদ্ধি, এটা আসলে শুরু হয়েছিল কোথায়? ইংল্যান্ডে, ডিউরিং দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। ব্রিটেনের যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, সেই সময় আসলে এই যে ট্যুরিজমের গ্রোথটা আসলে বৃদ্ধি পেয়েছিল, ঠিক আছে? এটা কারণটা হচ্ছে ইনএক্সপেন্সিভ ট্রান্সপোর্টেশন, মানে মানুষের অনেক কম প্রাইসে বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারতো। তারপর কি বলছে, দ্য ক্রিয়েশন অফ দ্য কমার্শিয়াল এয়ারলাইন, কমার্শিয়াল এয়ারলাইনের যে তৈরি হয়েছিল, industry following the Second World War and subsequent development, the jet aircraft in 1950s signaled the rapid growth and expansion of international travel. ওই সময় আসলে কি হয়েছিল, ওই সময়টাতে 1950 সালের দিকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যে সময়টা, ওই সময় কমার্শিয়াল এয়ারলাইন মানে বাণিজ্যিক যে এয়ারলাইন বা এয়ারপ্লেন গুলা, তারপর এয়ারক্রাফট গুলা, ওইগুলার অনেক ডেভেলপড হয়েছিল। ওইটার ফলে আসলে গ্রোথ হয়েছিল ট্যুরিজমের ক্ষেত্রে, ইন্টারন্যাশনাল ট্রাভেলের ক্ষেত্রে, এই যে এখানে লিখছে। তারপর লিখছে যে দিস গ্রোথ লেড টু ডেভেলপমেন্ট অফ এ মেজর নিউ ইন্ডাস্ট্রি। এই যে গ্রোথটা, এই মানে ওই যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর এয়ারক্রাফটের উন্নতি হলো, ঠিক আছে? তারপর দিস গ্রোথ লেড টু ডেভেলপমেন্ট অফ মেজর নিউ ইন্ডাস্ট্রি। এই যে গ্রোথটা ট্যুরিজমের মধ্যে, এটা আসলে নতুন নতুন ইন্ডাস্ট্রির কি করছে, বৃদ্ধি করছে, ঠিক আছে? ইন টার্ন ইন্টারন্যাশনাল ট্যুরিজম বিকাম
became the concern of a number of world governments. এটা আসলে এর ফলে বিভিন্ন যে ওয়ার্ল্ড গভর্নমেন্ট, বিশ্বের যে বিভিন্ন গভর্নমেন্টস বা সরকার ব্যবস্থা আছে, এটা একটা চিন্তার বিষয় হয়েছিল। সিন্স ইট নট অনলি প্রোভাইডেড নিউ এমপ্লয়মেন্ট, এটা আসলে নতুন কাজের ব্যবস্থাই করছিল না, আরো কি করছিল, বাট অলসো প্রডিউসড মিন অফ ইয়ার্নিং ফরেন এক্সচেঞ্জ, আসলে বিদেশের সাথে যে টাকা লেনদেন এই বিষয়েও এটা আসলে জড়িয়ে পড়ে আর কি, এটার প্রভাব ছিল। তো আমরা এই জিনিসগুলোই এখান থেকে আমরা জানতে পারি যে কিভাবে আসলে খুব বেশি পরিমাণে ট্যুরিজমের বৃদ্ধি হয়েছিল এবং কিভাবে জেট এয়ারক্রাফট এই যে মাস মানে অনেক বেশি পরিমাণে যে ট্যুরিজমটা হয়েছিল এটাতে কিভাবে সেটা প্রভাব ফেলছে, এবং আরো যে বিষয় আসয় এই বিষয় আসয় নিয়ে ওই যে ফরেন এক্সচেঞ্জ এগুলো নিয়ে এখানে আলোচনা করছে। তো চলেন আমরা দেখি যে এই বিষয়ে কোন স্টেটমেন্টের মধ্যে বেশি আলোচনা করছে। ঠিক আছে, ওকে, ইকোনমিক অ্যান্ড সোশিয়াল সিগনিফিকেন্স অফ ট্যুরিজম। না, এখানে আসলে ইকোনমিক বা সোশিয়াল সিগনিফিকেন্স নিয়ে কোনো আলোচনা করে নাই। দ্য ডেভেলপমেন্ট অফ মাস ট্যুরিজম, ইয়েস দিস ওয়ান মাইট বি কারেক্ট। এটা কিন্তু যায়, কারণ মাস ট্যুরিজমের কথা কিন্তু সে প্রথমেই শুরুতেই বলছিল, যে ইন্ট্রোডাকশনে বলছিল যে কিভাবে আসলে মাস ইন্ট্রোডাকশন নিয়ে ইয়ে করছে, তারপর এখানে এডিশনাল ইনফরমেশন গুলো দিয়েছিল। ঠিক আছে, এই যে এখানে আছে মাস, তারপর এখানে মাস ট্যুরিজম বিজ্ঞান কিভাবে শুরু হয়েছিল না হয়েছিল, তো এটার সাথে আসলে এটা যায়। সো চলেন আমরা নেক্সট গুলো পড়ি। ট্রাভেল ফর ওয়েলদি, ট্রাভেল ফর দ্য ওয়েলদি, ট্রাভেল ফর দ্য ওয়েলদি মানে কি, যারা আসলে ধনী মানুষ ছিল তাদের জন্য ট্রাভেল, এটাই বুঝাইতেছে। সো এই বিষয়ে কিন্তু এখানে কোনো আলোচনা ছিল না। তারপর আর্নিং ফরেন এক্সচেঞ্জ থ্রু ট্যুরিজম, ইয়াস, এই বিষয়ে কথা ছিল, আমরা এটাকেও ধরে নেই। তারপর ডিফিকাল্টি ইন রিকগনাইজিং দ্য ইকোনমিক এফেক্ট অফ ট্যুরিজম, না, এই বিষয়ে কোনো কথা ছিল না। দ্য কন্ট্রিবিউশন অফ এয়ার ট্রাভেল টু ট্যুরিজম, এয়ার ট্রাভেল, এয়ার দিয়ে যে ভ্রমণ করা, এয়ারের বিষয়ে অবশ্য আমরা ওইখানে পেয়েছিলাম। দ্য ওয়ার্ল্ড ইম্প্যাক্ট অফ ট্যুরিজম, নো, এই বিষয়ে কোনো কথা নাই। সো এখানে আমরা তিনটা আসলে রিলেটেড পেলাম, তো তিনটা তো আর কখনো আনসার হবে না। সো এইরকম যদি মনে করেন তিনটা জিনিসে আসলে হেডিং এর মধ্যে, সরি প্যাসেজের মধ্যে বলা আছে, এখানে ট্রাভেলও বলা আছে, আবার ফরেন এক্সচেঞ্জের কথাও বলা আছে, আবার ডেভেলপমেন্ট অফ মাস ট্যুরিজম এটার কথাও কিন্তু এই যে আমরা প্যারাগ্রাফ বিতে পড়লাম, এখানে কিন্তু তিনটি বিষয়ই কিন্তু কথা আছে। এখন যদি এরকম মাল্টিপল আইডিয়া আপনারা প্যাসেজ থেকে পান, তাহলে আপনারা মেইনলি ফোকাস করতে হবে যে কোন জিনিসটা নিয়ে আসলে এখানে মেইন ফোকাস করতেছে। এখানে কিন্তু মেইনলি ফোকাস করতেছে কিভাবে আসলে মাস যে ট্যুরিজমের যে বৃদ্ধিটা হইছে খুব বেশি পরিমাণে, কিভাবে হইছে না হইছে, এই যে এখানে জেট এয়ারক্রাফটের কথাই বললো বা এয়ারপ্লেনের কথা বলতেছে, এইগুলা কিন্তু আসলে কিভাবে হইছে, এই যে মাস গ্রোথটা, এইটাই কিন্তু এখানে এডিশনাল ইনফরমেশন দিতেছে। ঠিক আছে, তারপর এখানে এই যে ফরেন এক্সচেঞ্জ, এটাও কিন্তু ওই যে মাস গ্রোথটা যেন হচ্ছে এর ফলে কি কি হইতেছে এই জিনিসগুলো আসলে সে কনসিকুয়েন্স মানে রেজাল্ট, এই যে মাস গ্রোথটা হইতেছে ট্যুরিজমের, এর রেজাল্টে কি হইতেছে এগুলা কিন্তু এখানে আলোচনা করতেছে। কিন্তু মেইন যে জিনিসটা এই প্যারাগ্রাফের মধ্যে সেটা হচ্ছে ট্যুরিজম ইন দ্য মাস ফর্ম। ওকে, সো ট্যুরিজম ইন দ্য মাস ফর্ম সেটা হচ্ছে আমাদের মেইন বিষয়, আর এটাকে সাপোর্ট দেওয়ার জন্য কি কি কারণে আসলে ঘটনাটা ঘটছে এই জন্য এই জিনিসগুলা এখান পর্যন্ত সে সাপোর্ট দিছে। আমি কি বুঝাতে পারছি? সো এইরকম যদি একটা প্যারাগ্রাফ পড়ার পর আপনাদের মনে হয় আসলে স্টেটমেন্ট তো সবটির সাথেই দেখা যায় যাইতেছে, ঠিক আছে, এরকম যদি সবটির সাথে মনে হয় যাইতেছে দুই তিনটার সাথে, তখন আপনারা একটু ক্রিটিক্যালি থিঙ্ক করবেন যে আসলে এখানে মেইন ফোকাসটা কোনটার উপর। যেটা মেইন ফোকাস
সেটাই আসলে এটার আনসার। তো এখানে মেইন ফোকাসটা হচ্ছে দ্য ডেভেলপমেন্ট অফ মাস ট্যুরিজম, কিভাবে আসলে ডেভেলপটা হয়েছিল প্রচুর ট্যুরিজমটা। সো এটা হচ্ছে আমাদের আনসার। সো এটা আসলে আছে 2 নম্বরে। সো আমাদের বি এর মানে ফার্স্ট যে আনসারটা সেটা হবে 2 নম্বর আই। ওকে, সো চলেন আমরা এখন নেক্সট প্যারাগ্রাফটা পড়বো। তো নেক্সট প্যারাগ্রাফটা পড়ার আগে আমরা এখন যেটা পেয়ে গেছি আনসার, এটাকে আমরা ক্রস করে দিব, ঠিক আছে, বা কালো করে দেই, কারণ এটা আমাদের দরকার নাই, কারণ এটা অলরেডি আমরা পেয়ে গেছি। আর তারপর হচ্ছে সি। সিতে কি বলছে, ট্যুরিজম টুডে হ্যাজ গ্রোন সিগনিফিকেন্টলি ইন বোথ ইকোনমিক অ্যান্ড সোশিয়াল ইম্পর্টেন্স। মানে ট্যুরিজম জিনিসটা আজকের দিনে বা বর্তমানে আসলে আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টও করছে, মানে গ্রোন করছে, ঠিক আছে। তারপর সোশিয়াল ইম্পর্টেন্স, সামাজিকও কি করছে, ইম্পর্টেন্স করছে, মানে গুরুত্ব বহন করছে। তো এখন এই বিষয় নিয়েই কিন্তু এখানে আলোচনা করবে, এটা আসলে মেইন যে লাইনটা, ইম্পর্টেন্ট যে লাইনটা। সো চলেন আমরা পড়ি। In most industrialized countries over the past few years, the fastest growth has been seen in the area of service. আমরা যদি আসলে ইন্ডাস্ট্রিয়ালাইজ কান্ট্রিজের দিকে তাকাই, তাহলে গত কয়েক দশক ধরে আমরা দেখতে পারি যে সব থেকে বেশি যে গ্রোথ হয়েছে, ফাস্টেস্ট গ্রোথ, সেটা হচ্ছে সার্ভিস এরিয়ার ক্ষেত্রে। One of the largest segment of the service industry, although largely unrecognized as an entity of some of these countries, is travel and tourism. সেটা হচ্ছে কি, লার্জেস্ট সেগমেন্টটা কি, লার্জেস্ট যে সেগমেন্ট সেটা হচ্ছে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম। তারপর কি বলছে, অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, এত সাল 1992, travel and tourism is the largest industry in the world. Okay, largest industry in the world in any economic measure. মানে অর্থনৈতিক দিক দিয়ে ট্যুরিজম এবং ট্রাভেল এটা হচ্ছে সব থেকে বড় ইন্ডাস্ট্রি। এটা কত সালের, 1992 সালের একটা রিসার্চ অনুযায়ী আর কি, সেটা তারা পেল। আচ্ছা, যাই হোক, employment tax contribution. আচ্ছা, in 1992 the industry gross output was estimated 3.5 trillion, মানে অনেক একটা বড় অ্যামাউন্ট আসলে ট্যুরিজমের ক্ষেত্রে আসলে স্পেন্ড করা হয়েছিল। তারপর কি বলছে, over 12% of all consumer spending. The travel and tourism industry is the world's largest employer, the most 130 million jobs and almost 7% of all employees. মানে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমটা বর্তমানে কি হইতেছে, সব থেকে বেশি মানুষদের জব দিতেছে, এটাই এখানে আলোচনা করছে। This industry is the world's leading industrial contributor, producing over 6% of the world's national product and accounting for capital investment in excess of 420 billion direct, indirect and personal taxes each year. So মানে অনেক পরিমাণ টাকা লেনদেন হয় এই যে ইন্ডাস্ট্রি, এই যে ট্যুরিজম এবং ট্রাভেল ইন্ডাস্ট্রির মাধ্যমে, যেখানে অ্যামাউন্টটা দিয়ে আছে। সো এইখানে আসলে অর্থনৈতিক বিষয়ে নিয়ে আলোচনা করতেছে আমরা এখন পর্যন্ত যেটা দেখলাম। তারপর এখানে সোশিয়াল জিনিসও আছে, যেমন কোথায় ওই যে এমপ্লয়ি মানে কাজ দিতেছে প্রচুর, সো কাজ দেওয়া সেটা আসলে একটা সোশিয়াল ওয়ার্কের মধ্যে পড়ে। তারপর those tourism has profound impact on both world economy, মানে বিশ্বের অর্থনৈতিকের ক্ষেত্রেও কি করতেছে, প্রভাব রাখতেছে। আবার একটা জিনিস, বিকজ অন দ্য সোসাইটি ইটসেলফ, তারপর সোসাইটির উপরও প্রভাব রাখতেছে। সো এটা নিয়ে অবশ্য আমরা একটা স্টেটমেন্ট এখানে পাইছিলাম, হেডিং
এই যে প্রথমটা ইকোনমিক অ্যান্ড সোশিয়াল সিগনিফিকেন্ট অফ ট্যুরিজম, এই বিষয় নিয়ে কিন্তু এই পুরোটাতে আলোচনা করছে। সো এটা হচ্ছে আমাদের আনসার কতর জন্য, এটা হচ্ছে আমাদের আনসার প্যারাগ্রাফ সির জন্য, কারণ আমরা এখন প্যারাগ্রাফ সিটা পড়ছিলাম। এই যে প্যারাগ্রাফ সিটা বললাম, সি পরে এই বিষয়টা পেয়েছিলাম। সো এটার আনসার হবে কত নম্বর? 1 নম্বর। অলরাইট, সো লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান। সো দ্য নেক্সট ওয়ান ইজ প্যারাগ্রাফ ডি। তো প্যারাগ্রাফ ডি এর মধ্যে কি আলোচনা করছে, সো চলুন আমরা দেখি। প্যারাগ্রাফ ডি এর মধ্যে আলোচনা করছে হাউএভার দ্য মেজর প্রবলেমস, এখানে আসলে প্রবলেম নিয়ে আলোচনা করছে। Major problems of the travel and tourism industry that have hidden and obscured its economic impact are the diversity of fragmentation of the industry itself. Okay, the travel industry includes hotels. Travel industry কি আসলে include করে, এখানে এগুলো সব দেওয়া আছে, অ্যাকোমোডেশন, রেস্টুরেন্ট, ফুড সার্ভিস, আচ্ছা এগুলো তারা দিয়ে থাকে, গিফট শপস। আচ্ছা, since many of these businesses also serve local residents, the impact of spending by visitors can easily overlooked and underestimate. আসলে ভিজিটররা কত টাকা আসলে স্পেন্ড করে, যেটাই করে এটা আসলে ঠিকভাবে এটা তেমন একটা গুরুত্ব দেখা হয় না। তারপর এখানে কি বলছে, ইন এডিশন মেইজ একজন জানি না ও আসলে কি, একজন মানুষ, সে কি বলছে, পয়েন্টস আউট দ্যাট ট্যুরিজম ইন্ডাস্ট্রি ইনভলভস কনসেপ্টস দ্যাট হ্যাভ রিমেইনড amorphous to both analysts and decision makers. amorphous মেবি আসলে তারা আসলে বুঝতে পারতেছে না যে ওই যে tourism and remain amorphous to both analyst and decision maker, তারা আসলে এই বিষয়ে সঠিক তথ্য জানে না, এটাই বুঝাইলো। Moreover, in all nations this problem has made it difficult for মানে আবার আমরা প্রবলেম পেলাম, made it difficult for the industry to develop any type of reliable and credible tourism information base in order to estimate the contribution it makes to regional, national, and global economies. However, the nature of this varied diversity makes travel and tourism ideal vehicles for economic development in wide variety of countries and regions and communities. ওকে, সো এইখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করছে, এখানে আসলে ট্যুরিজমের যে কি প্রবলেম আসলে ফেস করে ট্যুরিজম ইন্ডাস্ট্রিটা, এখানে সব প্রবলেম নিয়ে আলোচনা করছে। সো দেখি আমরা প্রবলেম রিলেটেড কোনো কিছু আছে কিনা। ট্রাভেল ফর ওয়েলদিদের জন্য ট্রাভেল, এখানে কিছু নাই। তারপর এটা তো আমরা অলরেডি পেয়ে গেছি, এটা আমরা ব্ল্যাক করে দিই। ওকে, সো এটা কি যায় না, এটা তো পড়লাম। আর্নিং ফরেন এক্সচেঞ্জ তো ট্যুরিজম না। ডিফিকাল্টি মানে কি? প্রবলেম। ডিফিকাল্টিজ মানেই প্রবলেম, আর এখানে কিন্তু প্রবলেম নিয়ে আলোচনা করছিল। সো ডিফিকাল্টির সাথে কিন্তু এটা যাইতেছে। সো ডিফিকাল্টি ইন রিকগনাইজিং দ্য ইকোনমিক এফেক্টস অফ ট্যুরিজম, অর্থনৈতিক যে প্রভাবগুলা এগুলা নিয়ে কিন্তু এখানে আলোচনা করছিল। ঠিক আছে, এই যে প্যারাগ্রাফ ডির মধ্যে ওই যে কত টাকা আসলে তারা স্পেন্ড করে না করে এগুলো আসলে ওভারলুক করা হয়, ঠিক মতো দেখা হয় না, আন্ডার এস্টিমেট করা হয় ওইগুলোর সাথে। সো অর্থনৈতিক বিষয় আসলে আছে, প্লাস প্রবলেম আছে। সো এটা আমাদের আনসার হওয়ার সম্ভাবনা বেশি। চলেন আমরা বাকিগুলো দেখি। দ্য কন্ট্রিবিউশন অফ এয়ার ট্রাভেল, দ্য ওয়ার্ল্ড ইম্প্যাক্ট অফ ট্যুরিজম, নো। সো এটা হচ্ছে আমাদের আনসার বি। ওকে, সো ডির আনসার হবে বি। তো যেহেতু আমরা এটা পেয়ে গেছি, এটা আমরা ব্ল্যাক করে দিব। ওকে,
সো তাহলে আমরা নেক্সট প্যারাগ্রাফ ইটা পড়বো এখন। Once the exclusive province of the wealthy, travel and tourism have become an institutionalized of life for most of population. In fact, MC Tosh and Guadnar 1990 suggest that tourism has become the largest commodity in international trade for many nations and for a significant number of other countries. It ranks second and third. এটা কত নম্বর আছে? এটা আছে সেকেন্ড বা থার্ডে আছে। ফর এক্সাম্পল, tourism is the major source of income. কোন কোন দেশের জন্য আসলে মেজর ইনকাম ট্যুরিজমটা? বারমুদা, গ্রিস, ইটালি, স্পেন, সুইজারল্যান্ড, মোস্ট ক্যারিবিয়ান কান্ট্রিজ, এগুলার আসলে মেইন যে সোর্স অফ ইনকাম সেটা হচ্ছে ট্যুরিজম। এখান থেকে আসলে তারা ইনকাম করে ওই দেশগুলা। ইন অ্যাডিশন, এছাড়াও হাউকিন্স অ্যান্ড রিচি quoting from data published by the American Express company suggests that the travel and tourism industry is the number one ranked employer in Bahamas, Brazil, Canada, France, West Germany, Hong Kong, Italy, Jamaica, Spain, Singapore, the United Kingdom and the United States. তো এগুলার মধ্যে আসলে মানুষ গিয়ে কাজ করে, সো তারা এমপ্লয়ি বাইরের দেশ থেকে আনে এবং এমপ্লয়াররা ওই কাজগুলা তাদের দেয়। তো এর ফলে আসলে মানুষ কর্মসংস্থান পাইতেছে এই দেশগুলোর মধ্যে। এই যে এই দেশগুলোর মধ্যে মানুষ গিয়ে কাজ করতেছে বিভিন্ন দেশ থেকে। তারপর এখানে কি বলছে, however, because of the problems of definition which directly affect statistical measurement, it is not possible with any degree of certainty to provide precise, valid or reliable data about the extent of worldwide tourism perception, its economic impact. So actually তারা ডাটাটা প্রোভাইড করতে পারতেছে না। In many cases, similar difficulties arise when attempts are made to measure domestic tourism. সেম প্রবলেমটা আসলে ডোমেস্টিক প্রবলেমের ক্ষেত্রেও ঘটে। সো চলেন আমরা দেখি স্টেটমেন্ট আমাদের কয়টা বাকি রয়েছে, 1 2 3 4। সো দেখি আমরা এখানের মধ্যে কোনটা আসলে যায়। ট্রাভেল ফর ওয়েলদি না, ইয়ার্নিং ফরেন এক্সচেঞ্জ ফর ট্যুরিজম না। ফরেন এক্সচেঞ্জ বলতে টাকা আদান প্রদান, এই বিষয়ে কিন্তু কোনো আলোচনা নাই। দ্য কন্ট্রিবিউশন অফ এয়ার ট্রাভেল না, এখানে এয়ার ট্রাভেলের কোনো বিষয় আসলে নাই। The world impact of tourism, yes, this one is correct. Why this one is correct? Let me explain. এটাকে আমরা ব্ল্যাক করে দিই, না আগে বুঝাই। সো দ্য ওয়ার্ল্ড ইম্প্যাক্ট অফ ট্যুরিজম, এটা কেন কারেক্ট? এই দেখেন, ওয়ার্ল্ড মানে কি? বিভিন্ন দেশ নিয়ে আসলে ওয়ার্ল্ড। এখানে দেখেন অনেকগুলা দেশ, এখানে অনেকগুলা দেশ। এই যে দেশগুলা, কতগুলা দেশের মধ্যে আসলে ট্যুরিজম জিনিসটা প্রভাব ফেলতেছে। সো এটাই আসলে প্রভাব ফেলাই আসলে ইম্প্যাক্ট, ঠিক আছে? তো এই জিনিসগুলাই কিন্তু পুরো যে ইয়েটা প্যারাগ্রাফটা, এটার মধ্যে কিন্তু এটাই নিয়ে আলোচনা করছে, ঠিক আছে? কিভাবে আসলে বিভিন্ন দেশ তাদের মোস্ট ইনকাম তারা তাদের ট্যুরিজম থেকে পায়, বা কিভাবে বিভিন্ন দেশে আসলে ট্যুরিজমের মাধ্যমে তারা এমপ্লয়ি পাইতেছে, এমপ্লয়ার কাজ দিতেছে। এই জিনিসগুলোই আসলে এখানে আলোচনা করতেছে পৃথিবী নিয়ে, এখানে পৃথিবীর বিভিন্ন দেশ নিয়ে। সো এটা আসলে ওয়ার্ল্ড ইম্প্যাক্ট, ঠিক আছে? সো এটা হবে আমাদের আনসার BII। সো চলেন আমরা এখানে আনসার দিয়ে দিব কি, আনসার দিয়ে দিব BII। সো এটা হচ্ছে 7 নম্বর আনসার। সো 1 2 3 4 এটা হচ্ছে আমাদের স্টেটমেন্টের 7, তার 4-এর আনসার। সো আমরা অলরেডি কিন্তু সবগুলো আনসার করে ফেলছি। সো এইভাবে আপনারা হেডিং ম্যাচিং এর আনসারগুলো বের করবেন। দিস ইজ নট ভেরি হার্ড। তারপর আমরা এখানে আছে 5 থেকে 10 পর্যন্ত হচ্ছে ট্রু ফলস নট গিভেন। সো লেটস সলভ দিস টুগেদার। ট্রু মানে কি? ট্রু হচ্ছে ইফ দ্য স্টেটমেন্ট এগ্রিজ উইথ দ্য ইনফরমেশন, যদি ইনফরমেশন গুলা
প্যারাগ্রাফের ইনফরমেশনের সাথে ম্যাচ করে তাহলে ট্রু, আর যদি কন্ট্রাডিক্ট করে মানে টোটালি অপোজিট হয় এখানে যে ইনফরমেশন তার, তাহলে হবে ফলস। আর যদি নট গিভেন মানে কি এই বিষয়ে কোনো কথাবার্তাই নাই, তাহলে হবে নট গিভেন ইফ দেয়ার ইজ নো ইনফরমেশন অন দিস। সো লেটস স্টার্ট উইথ 5। সো এখানে আছে দ্য লার্জেস্ট এমপ্লয়মেন্ট ফিগার্স ইন দ্য ওয়ার্ল্ড আর ফাউন্ড ইন দ্য ট্রাভেল অ্যান্ড tourism industry. Yes, this one is correct. Why this one is correct? বলতে পারবেন এটা কেন কারেক্ট? এটা কিন্তু আমরা পড়ছিলাম যখন আমরা হেডিং ম্যাচিং সলভ করি, তখন আসলে আমাদের পুরো প্যারাগ্রাফটাই পড়া লাগে। সেই সময় কিন্তু এই জিনিসগুলো আমাদের চোখে বাসে বা আমরা পড়ি। যেমন এই জিনিসটা আমি কিভাবে আনসার করলাম দেখেন, এখানে একটা আমরা পাইছিলাম কোথায়, ওই যে দ্য ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি ইজ দ্য লার্জেস্ট এমপ্লয়ার, তারা আসলে সব থেকে বেশি কাজ দিয়ে থাকে, অলমোস্ট এত মিলিয়ন জবস। ঠিক আছে, আর এখানে সেম কথাই বলতেছে যে দ্য লার্জেস্ট এমপ্লয়মেন্ট ফিগার্স ইন দ্য ওয়ার্ল্ড আর ফাউন্ড ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম। তো কথা তো ঠিকই আছে। সো যেহেতু আমাদের এই যে এখানে দ্য ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি ইজ দ্য লার্জেস্ট এমপ্লয়ার, সো কথার সাথে এটা ম্যাচ করতেছে। ম্যাচ যেহেতু করতেছে, এই যে বলছে ইফ দ্য স্টেটমেন্ট এগ্রিস মানে ম্যাচ করে, তাইলে কি ট্রু। এর আনসার হবে TRU. Tourism contributes over 6% of Australian gross national product. অস্ট্রেলিয়া তো আমি পাই নাই, সো দেখি তো আবার অস্ট্রেলিয়া বিষয়ে কোনো কিছু আছে কিনা। অস্ট্রেলিয়া, এখানে আমরা অনেকগুলা দেশের কথাই পাইছিলাম, কিন্তু অস্ট্রেলিয়া কে আছিল? অস্ট্রেলিয়া তো ছিল না। এখানে অস্ট্রেলিয়ার কোনো উল্লেখই নাই। তাইলে এটা যদি কোনো ইনফরমেশন না থাকে, এই যে এটা ইফ দেয়ার ইজ নো ইনফরমেশন, তাহলে কি দিব? নট গিভেন দিব। তো এটার আনসার হবে, কপি করে নি, এটার আনসার হবে নট গিভেন। ওকে, সো তারপরেরটা কি? ট্যুরিজম হ্যাজ এ সোশিয়াল ইম্প্যাক্ট বিকজ ইট প্রমোট রিক্রিয়েশন। রিক্রিয়েশন জিনিসটা কি? রিক্রিয়েশন মানে নতুন করে কোনো কিছু তৈরি করা। ঠিক আছে, তো রিক্রিয়েশন কি করে? সোশিয়াল ইম্প্যাক্ট তো আমরা পড়ছিলাম, এটা আমরা পড়ছিলাম মেবি সোশিয়াল, এই যে এটা সোশিয়াল ইম্পর্টেন্স। ট্যুরিজম টুডে grown significantly in both economic and social importance. রিক্রিয়েশন সম্বন্ধে কোনো কিছু আছে কিনা, লেটস রিড। Industrial countries suffer fastest from এখানে আসলে ট্যুরিজম যে লার্জেস্ট এমপ্লয়ার, তারপর ট্যুরিজমে কত টাকা আসলে আমরা দেখি এই বিষয়ে কথাবার্তা বলছে। তো এখানে আসলে সোসাইটি নিয়ে বলছিল বা সোশিয়াল জিনিসগুলো বলছিল, তো এই বিষয়ে তো রিক্রিয়েশন নিয়ে কোনো কিছু আসলে নাই। এই পুরো প্যারাগ্রাফটা পরে আমরা রিক্রিয়েশনের কোনো কিছুই পাইনি। নো, এটার ইনফরমেশন নাই। সো যদি ইনফরমেশন না থাকে তাইলে তো আগের মতো এটাও নট গিভেন হবে। তারপর কি আছে? টু মেইন ফিচার্স অফ দ্য ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি মেক ইটস
economic significance, difficult to ascertain. difficult মানে প্রবলেম, আর প্রবলেম কিন্তু আমরা একটা প্যারাগ্রাফে পড়ছিলাম। তো ওইটাতে গেলে আসলে দুইটা মেইন বিষয় আসলে এটাতে কাজ করে কিনা আমরা পেয়ে যাব। তো এটা প্রশ্নের মিনিংটা কি বুঝতে পারছেন? প্রশ্নটা বলছে যে টু মেইন ফিচার্স অফ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি এর দুইটা বৈশিষ্ট্য কি করে, মেক ইটস ইকোনমিক সিগনিফিক্যান্ট ডিফিকাল্ট টু অ্যাসার্টেন, মানে এটার যে ইকোনমিক সিগনিফিক্যান্টটা এটাকে ডিফিকাল্ট করে বলে। ঠিক আছে, সো দেখি আমরা ডিফিকাল্টিস আমরা কোথায় জানি পড়ছিলাম, এই যে প্রবলেম এখানে আমরা পড়ি, তাহলে অবশ্যই এটার আনসার পেয়ে যাব। হাউএভার দ্য মেজর প্রবলেমস অফ দ্য ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম industry that have hidden or obscured its economic impact are the diversity. তার ইকোনমিক ইম্প্যাক্টটা হচ্ছে ডাইভার্সিটি and fragmentation of the industry itself. এই দুইটা পাইলাম। তো এখানের মধ্যে কিন্তু দুইটা জিনিসই বলছিল, two main features of travel and tourism makes its economic significance difficult. So আমরা এখানে কিন্তু দুইটাই পেলাম, একটা হচ্ছে ডাইভার্সিটি আর একটা হচ্ছে ফার্মেন্টেশন। এই দুইটা জিনিস কি করতেছে, মেজর প্রবলেম করতেছে এটার ইকোনমিকের ক্ষেত্রে, এই যে ইটসেলফ এটার। সো এটা কিন্তু ট্রু। সো যদি ট্রু হয় তাহলে কি, ট্রু হলে তো ট্রুই, মিলে গেছে মানে কি ট্রু। সো চলেন আমরা এর পরেরটাতে যাই। ভিজিটর স্পেন্ডিং ইজ অলওয়েজ গ্রেটার দেন স্পেন্ডিং অফ রেসিডেন্টস ইন টুরিস্ট এরিয়াস, মানে টুরিস্ট ভিজিটিং যে এরিয়াগুলো আছে ওই এরিয়ার যে লোকাল মানুষ, ওই মানুষদের চাইতে যারা আসলে ভিজিট করে তারা আসলে ওই জায়গায় বেশি টাকা খরচ করে, এই বিষয়টাই এখানে বললো। তো দেখি আসলে এ বিষয়ে কোনো কথা আছে কিনা। সো এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে ভিজিটর্স, আর স্পেন্ডিংও আসলে কিওয়ার্ড, রেসিডেন্ট এটাও একটা কিওয়ার্ড। সো চলেন আমরা এটা খুঁজি, ভিজিটর স্পেন্ডিং এগুলা কোন জায়গায় আছে। ওই যে ভিজিটর পাইছি, অলরাইট। So since many of these business also serve local residents, the impact of spending by visitors can easily be overlooked or underestimated. আসলে তারা কত টাকা খরচ করে ভিজিটররা ওইখানে, সেটা আসলে এখানে দেখা হয় না। তো দেখা হয় না মানে তো এখানে কোনো আসলে বলা যাচ্ছে না যে তারা বেশি খরচ করে না লোকাল রেসিডেন্টরা বেশি খরচ করে, এ বিষয়ে কোনো ইনফরমেশন আসলে নাই। কারণ তারা তো বললে ওভারলুকড করা হয়, এটা আসলে কত টাকা খরচ করে সেটা আসলে তারা এটাকে প্রাধান্য দেয় না বা তেমন গুরুত্বভাবে দেখে না। সো কোনো ইনফরমেশন নাই। তো এটা হবে নট গিভেন। দেন আমাদের লাস্ট কোয়েশ্চেন ট্রু ফলস নট গিভেন এর, সেটা হচ্ছে 10 নাম্বার। তো এখানে কি বলছে, ইট ইজ ইজি টু শো স্ট্যাটিস্টিক্যালি হাউ ট্যুরিজম এফেক্টস ইন্ডিভিজুয়াল ইকোনমিস, মানে এটা খুবই সোজা স্ট্যাটিস্টিক্যালি দেখানো, ঠিক আছে, কিভাবে ট্যুরিজমটা আসলে প্রত্যেকের ইকোনমিক্সের উপর এফেক্ট করে। সো স্ট্যাটিস্টিক্যালি হচ্ছে আমাদের কিওয়ার্ড, অলরাইট। ট্যুরিজম ইন্ডিভিজুয়াল ইকোনমিক্স, ইন্ডিভিজুয়ালকে নিলাম,
ইকোনমিক্স নিলাম। সো চলেন আমরা ফাইন্ড আউট করি যে স্ট্যাটিস্টিক্যাল জিনিসটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। সো চলেন আমরা এখানে পাইছিলাম আগেরটা, আমরা এরপর থেকে পড়ি। However, because of problems of definition which directly affect statistical measurement, it is not possible with any degree of certainty to provide precise, valid and reliable data about the extent of worldwide tourism participation and its economic impact. এখানে কিন্তু উল্টা কথা বলতেছে, এই যে এই জায়গাটায় এখানে বলতেছে বিকজ অফ প্রবলেম, সমস্যাগুলোর কারণে, আসলে ডেফিনেশনের সমস্যার কারণে, উইচ, এটা আমরা একটু অন্য কালার দেই, সবগুলো এক হয়ে গেছে। ওকে, because of problems of definition which directly affect statistical measurement. So definitionের প্রবলেমের কারণে এটা আসলে not possible সঠিক তথ্য এবং রিলায়েবল ডাটা মানে স্ট্যাটিস্টিক্স সেটাই বুঝাইতেছে ট্যুরিজমের ক্ষেত্রে এটা আসলে সম্ভব না। তো যদি সম্ভব না হয়, ওকে, আর এখানে বলতেছে ইজি, আর এখানে তারা বলতেছে যে প্রবলেমের কারণে এটা সম্ভব না, এটা বলছে ইজি, ইট ইজ ইজি, আর এখানে বলতেছে সম্ভব না, তো উল্টা বলতেছে, কন্ট্রাডিক্ট করতেছে। সো ইফ দ্য স্টেটমেন্ট কন্ট্রাডিক্টস দ্য ইনফরমেশন, দ্য আনসার ইজ ফলস। সো এটা হবে কি ফলস, এই আনসারটা হবে 10 এর আনসার হবে ফলস। ওকে, সো অলরেডি আমরা কিন্তু সবগুলোর আনসার করে ফেলছি ট্রু ফলস নট গিভেন এর। এখন আমরা আমাদের অনলি 3টা রয়ে গেছে, সেটা হচ্ছে দেখি নো মোর দেন 3 ওয়ার্ড। সো এটা হচ্ছে গ্যাপ ফিলিং, আমরা 3 ওয়ার্ডের থেকে বেশি লিখবো না। সো চলো আমরা ফাইন্ড আউট করি। সো এখানে বলছে যে ইন গ্রিসের মধ্যে কি হয়েছিল, ট্যুরিজম দ্য মোস্ট ইম্পর্টেন্ট দেশ। সো গ্রিস হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড, গ্রিসে গেলেই আমরা এইটার আনসার পেয়ে যাব। ট্যুরিজমটা আসলে দ্য মোস্ট ইম্পর্টেন্ট, ট্যুরিজম আসলে মোস্ট ইম্পর্টেন্ট কি গ্রিসের, চলেন আমরা দেখি গ্রিস কোথায়। আমরা এখানে কিছু দেশ পাইছিলাম লাস্টের প্যারাগ্রাফে, এই যে গ্রিস পাইলাম, গ্রিস কিন্তু পেয়ে গেছি। তো গ্রিসে কি হয়েছে, ফর এক্সাম্পল ট্যুরিজম ইজ দ্য মেজর সোর্স অফ ইনকাম, ট্যুরিজম হচ্ছে মেজর সোর্স অফ ইনকাম। তাহলে সেটা হচ্ছে সোর্স অফ ইনকাম, মেজর সোর্স অফ ইনকাম, তাইলে সোর্স অফ ইনকাম সেটা হচ্ছে আমাদের কি আনসার। ওকে, সেটা আমরা কপি করব, কপি করে নিয়ে এইখানে আমাদের আনসারে বসিয়ে দিব, সেটা হচ্ছে আমাদের আনসার। মানে ট্যুরিজম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সোর্স অফ ইনকাম। ওকে, তারপর কি বলছে, দ্য ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি ইন জ্যামাইকা ইজ দ্য মেজর কি, দ্য ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি ইন জ্যামাইকা ইজ দ্য মেজর কি। জ্যামাইকা এবং জ্যামাইকার মধ্যে ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রিটা আসলে কি করে। সো আমরা দেখি জ্যামাইকাটা কোথায়, এই যে জ্যামাইকাটা এখানে পেয়ে গেছি। সো জ্যামাইকা আমাদের এখানে 8 থেকে পড়তে হবে। In addition, Hawkins and Ritchie, quoting from data published by the American Express Company, suggest that the travel and tourism industry is the number one ranked employer. So এটা হচ্ছে নাম্বার 1 এমপ্লয়ার, এটা হচ্ছে মেজর এমপ্লয়ার। ওকে, সো এটা হচ্ছে আমাদের আনসার।
তারপর কি বলছে, দ্য প্রবলেমস অ্যাসোসিয়েটেড উইথ মেজারিং ইন্টারন্যাশনাল ট্যুরিজম আর অফটেন রিফ্লেক্টেড ইন মেজারমেন্ট অফ ড্যাশ। মানে যে প্রবলেমগুলা আসলে ইন্টারন্যাশনাল ট্যুরিজম মেজার করার ক্ষেত্রে আমরা পাই, সেটা আসলে কিসের মাধ্যমে রিফ্লেক্ট হয়, কোন মেজারের মাধ্যমে রিফ্লেক্ট হয়। সো চলেন আমরা দেখি। ওকে ওকে, এখানে ইন্টারন্যাশনাল কোনো কিছু পাইছিলাম। Okay, however, এর পর থেকে বলি, however, because of the problems of definition which directly affect statistical measurement, it is not possible with any degree of certainty provide precise bilateral level about extent worldwide tourism and economy. In many cases, similar difficulties arise when attempts are made measure domestic tourism. Okay, so same জিনিসটা আসলে ডোমেস্টিক ট্যুরিজমের ক্ষেত্রেও আমরা পাই মেজার যখন করি। তার মানে ইন্টারন্যাশনাল ট্যুরিজমের সাথে আমরা যদি এটা কিসের মাধ্যমে রিফ্লেক্ট হয়, ডোমেস্টিক মেজারমেন্টের মাধ্যমে এটা রিফ্লেক্ট করে। আর এখানে কিন্তু ইন্টারন্যাশনাল মেজারমেন্ট বলতে এখানে এটাই বোঝাইতেছে, স্ট্যাটিস্টিক্যাল, বিকজ অফ প্রবলেমস of definition which directly affect statistical measurement, it is not possible with any degree of certainty provide precise valid data about the extent of the worldwide tourism. So এখানে যে worldwide tourismটা আছে না, worldwide tourism সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্যুরিজম। worldwide কোনো কিছু হলেই সেটাকে আমরা ইন্টারন্যাশনাল বলি। সরি, এটা অন্য কালার দিই। ওকে, সো ওয়ার্ল্ড ওয়াইড ট্যুরিজম যে পার্টিসিপেশন যেটা, সেটাই আসলে ইন্টারন্যাশনাল। আর সেম ভাবে আমরা ডোমেস্টিক ট্যুরিজমটা মেজার করতে পারি এবং সেটাই রিফ্লেক্ট করে। তো এগুলো হচ্ছে এটার আনসার। আমি কিভাবে আনসারগুলো বার করলাম এবং ইজিতে খুব তাড়াতাড়ি বের করে ফেললাম, কারণ হচ্ছে আমি আপনাদের আবার বলি, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই বলি, মেন কথা হচ্ছে আপনারা ইংলিশ বুঝেন কিনা। ঠিক আছে, যদি আপনারা রিডিং পড়ে বুঝেন তাহলে প্রত্যেকটা প্যারাগ্রাফ যেগুলোই পড়বেন হেডিং এর জন্য, হেডিং কিন্তু সাধারণত প্রথমেই থাকে। যদি হেডিং এসে থাকে কোনো প্যাসেজের মধ্যে, সেটা কিন্তু অবশ্যই ফার্স্টলি থাকবে। তো সেটা সলভ করার পর আপনি কিন্তু হেডিং পড়ার জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা প্যাসেজ পুরা পড়া লাগে। ঠিক আছে, মানে প্রত্যেকটা প্যারাগ্রাফ পুরা পড়া লাগে। পুরা পড়লে কিন্তু আমরা অলরেডি ওইটার একটা আইডিয়া পেয়ে যাই, প্রত্যেকটা পড়লে ওইটার একটা আইডিয়া পেয়ে যাই। তখন কিন্তু আমরা জানতে পারি যে কোন জায়গায় আসলে কোনটা অবস্থিত। তো আমি যখন আসলে হেডিং ম্যাচিং শেষ করার পর যখন আমি ট্রু ফলস নট গিভেন আনসার করছিলাম বা এই যে গ্যাপ ফিলিং আনসার করছি, এগুলা কিন্তু আমার পেতে খুব বেশি সময় লাগেনি। কেন লাগেনি? কারণ আমি কিন্তু অলরেডি ওইখানে কিছু জিনিস যখন আমি হেডিং ম্যাচিং সলভ করছিলাম তখন কিন্তু হাইলাইট করছিলাম। সো সেইখান থেকেই কিন্তু আমার মনে আছে যে কোন জায়গায় আসলে কোন বিষয়টা নিয়ে আমি পড়ছিলাম। ঠিক আছে, সো এইভাবে যদি আপনারা প্রত্যেকদিন প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনারা এমনিতেই অনেক ফাস্ট হয়ে যাবেন। ঠিক আছে, আপনারা দেখবেন অনেক সময় টাইমের আগে আপনারা সবগুলো সলভ করে ফেলছেন। এটা আসলে মোস্টলি ডিপেন্ড করে আপনাদের এক্সপিরিয়েন্সের উপর। অনেক সময় আছে অনেক ইংলিশে আসলে সে সব বুঝে, কিন্তু তার আসলে সে প্র্যাকটিস করে না। প্র্যাকটিস না করার কারণে আসলে সে প্রচুর টাইম নেয় পুরোটা পড়তে। সো যখন আসলে আপনি বেশি করে পড়বেন, আপনার স্পিড রিডিংটা বেড়ে যাবে। কোন জিনিসটাতে আপনার আসলে ফোকাস করা দরকার, আপনি শুধু সেটাতেই ফোকাস করবেন। সো এর ফলে কি হবে, আপনার আনসারগুলো আপনি তাড়াতাড়ি পেয়ে যাবেন। সো আশা করি আপনাদের এই ভিডিওতে প্যাসেজ 1 নিয়ে যে ইয়েটা ছিল ক্যামব্রিজ 10-এর রিডিং টেস্ট 3-এর, সেটা আমি কনফিউশন ক্লিয়ার করতে পারছি। সো এই ধরনের ভিডিও যদি আরো পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওতে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।